বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত 10:15 নাগাদ তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। এখনও হাসপাতালে অবস্থান করছেন তারেক রহমান, সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান, আর কিছুক্ষণ আগে আসেন তাদের কন্যা জাইমা রহমানও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের সাথে এভার কেয়ারে ছিলেন। রাত 12:20 হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। খালেদা জিয়ার চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করছে বলে জানা গেছে। এই বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের ব্রিফ করার কথা রয়েছে। সোমবার সকালে শাশুড়িকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জুবাইদা রহমান। এখনও তারেক রহমান হাসপাতালের ভেতরে আছেন এবং মেডিকেল বোর্ডের বৈঠকও আসলে অনেকক্ষণ যাবত চলছে। কি তথ্য জানা যাচ্ছে একটু বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত বৈঠকটি চলছে এমনটাই জানা গিয়েছে এবং তারেক রহমানের পাশাপাশি কিন্তু ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানও ভেতরে অবস্থান করছেন। তবে দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু 12টা নাগাদ মানে ঘণ্টাখানেক আগে কিন্তু বের হয়ে গিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফ করবে এমনটাই জানা গিয়েছে। আসলে এছাড়া ব্রিফ করার আগ পর্যন্ত তার খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আমরা আপনাদেরকে আসলে আপডেট জানাতে পারছি না। তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফ করবেন। ব্রিফ করার পরেই পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো। এছাড়াও যদি বলে রাখি যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যা আমি আর একটু বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও যদি বলি যে আপনাকে সকালে কিন্তু ডক্টর জুবাইদা রহমান একবার এসেছিলেন এবং এখনও কিন্তু তিনি অবস্থান করছেন তারেক রহমানের সাথেই। পাশাপাশি ডক্টর AZM জাহিদ হোসেন আসলে ব্রিফ করার পরবর্তীতেই তার শারীরিক অবস্থা আমরা জানাতে পারবো। এর আগে কিন্তু শনিবার মধ্যরাতে ডক্টর AZM জাহিদ হোসেনের একটি ব্রিফিংয়ের মাধ্যমে তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমনটাই জানা গিয়েছিল। তবে এখন আসলে কি অবস্থা সেটি ব্রিফের পরেই জানাতে পারবো। তিতুমির।